নমস্কার বন্ধুরা, আমি কাকুলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। বানাবো আজকে গুরজালি মাছের রেসিপি। আমরা সকলেই জানি যে গুরজালি মাছ খুব টেস্টি একটা মাছ এবং বলতে গেলে এক কাটার মাছ। ছোটদেরও এই মাছ বেছে খেতে খুব একটা অসুবিধা হয় না। শীতের দিনে ধনেপাতা দিয়ে এই মাছের রেসিপি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তো এই গুরজালি মাছের রান্নার রেসিপিটি দেখতে দেখতে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে রান্নাটায় শেষ পর্যন্ত থাকবেন। নিয়েছি এখানে ছোট থেকে সামান্য বড় এরকম সাইজের 5 পিস গুরজালি মাছ। ভালো করে জলে ধুয়ে নিয়েছি বাজার থেকে এনে। গুরজালি মাছ কিন্তু অনেক বড় মাপেরও হয়ে থাকে। আমি এরকম ছোট এই সাইজের মাছটাকেই বেছে নিয়েছি রান্নাটা করবার জন্য। প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে 5টা মাছ ইউজ করেছি, সেই পরিমাণ মতনই লবণ দিয়ে নেব। দেব হলুদ গুঁড়ো দেব। আমরা তো মাছ ভাজার আগে হলুদ ব্যবহার করি, নুন হলুদ। আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল মির্চ। দিয়ে খুব ভালো করে একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। এই সর্ষের তেল দেওয়াতে নুন হলুদ মাখানোর সময় খুব সুবিধা হয়, মাখানোটাও খুব মাছের গায়ে ভালো হয়। নুন হলুদ মাখানোর পরে মাছগুলোকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব, তাতে করে মাছের ভিতর নুন হলুদ খুব ভালোভাবে ঢুকে যাবে। নিয়েছি হলুদ, লাল মির্চ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, মিক্সিতে বেটেছি। 2টো টমেটো এখানে ছোট ছোট করে কেটে মিক্সিতে বেটে নিয়েছি। নিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি এতে 5 থেকে 6 চামচ সর্ষের তেল। গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে তেল ভালো করে গরম করার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নিয়ে এক এক করে মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দেব। মিনিট 4-5 এভাবে ভাজার পরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। অপর পিঠটাও যেন এই পিঠের মতনই ভালো করে ভাজা হয়। মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। কড়াই থেকে এবার মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু আপনারা বেশি কড়া করে ভাজবেন না। মাছগুলোকে হালকা হালকা করেই ভেজে নিলে এই ঝোলটা খেতে খুব ভালো লাগবে। বাকি 2টো মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। বাকি মাছ দুটো ভালো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আর তেল দেব না, অনেক তেল রয়ে গেছে। ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েই দিলাম। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে একটা সুন্দর গন্ধও বেরোয়। দিয়ে দেবো তেজপাতাটাকেও আমি একটু ছিঁড়ে নিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য।
এই কালো জিরে ফোড়নের গন্ধটা কিন্তু খুব সুন্দর বের হয়। গোটা কাঁচা লঙ্কা দুটো মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হলে পরে দেব টমেটোর পেস্ট। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোর পেস্ট একটু মিনিট খানেক সাঁতলানোর পর কাঁচা কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এতে দিয়ে দেব আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটার যে মিশ্রণ বেটে রেখেছিলাম সেই মিশ্রণ দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি যতটা মশলা ব্যবহার করলাম সেই অনুযায়ী লবণ দিচ্ছি। দেব লাল মির্চ পাউডার। এই লাল মির্চ পাউডার কিন্তু ঝালের জন্য নয়, শুধুমাত্র রঙের জন্যই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে কিছুক্ষণ পাক হওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট 2-3 এইভাবে অপেক্ষা করার পর মশলাগুলো কষে আসলে পরে জিরে আদা বাটা যে বাটিতে ছিল সেই বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণেই জল দেব। আর একবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব মশলা কষানোর জন্য। আরও মিনিট 2 পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটির মতন জল। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দেব যতটা জল দিলাম তারই একটা স্বাদ অনুযায়ী লবণ। ঝোল ফুটে উঠেছে। এবার এক এক করে মাছগুলোকে আমি ঝোলে দিয়ে দেব। খুন্তি দিয়ে ঝোলের ভিতরে মাছগুলোকে খুব ভালো করে ঠিক করে প্লেস করে দেব। আর একটা ছোট চামচ দিয়ে ঝোল এরকম মাছের উপরে দিয়ে দেব। তাতে কি হবে, মাছটার ভিতরে ঝোলটা বেশ ভালো করে ঢুকে যাবে। অনেকটা ঝোল তো আমি ব্যবহার করব না, একটু গামাখা হলে পরে মাছের ঝোলটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে। এবার মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। এই গুরজালি মাছ খুব সলিড হয়, একটু ভারী টাইপের মাছটা হয়, এবং সবসময় যে খুব একটা বাজারে পাওয়া যায় তাও নয়। আর একটু সময় পাকটা করে নেব। মাছটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সিম্পলভাবে খুব সহজভাবেই মাছটা রান্না করছি, কিন্তু এর টেস্টটা যে কি ভালো, করে দেখবেন একবার। মাছের ঝোল ভালোভাবেই ফুটে পাক হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার ধনেপাতা কুচি। এই ধনেপাতা দিয়ে কিছু কিছু মাছ আছে যেগুলি রান্না করলে পরে তার স্বাদ খুব ভালো হয়। আর শীতের দিনে ধনেপাতার ঝোল সত্যিই ভালো একটা মাছের ঝোলের
রেসিপি হয়। সেই রকমই এই সুস্বাদু গুরজালি মাছ, যা এই রকম ধনেপাতা দিয়ে সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। বন্ধুরা, যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায়। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।